ক্ষমতায় আসায় ডোনাল্ড ট্রাম্প ভারতের ক্ষেত্রে লাভের অঙ্কটাই কি বেশি? প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন এবং খুব একটা কঠিন মুহূর্তে ছিলেন, সেটা হচ্ছে কোভিড টাইমস, তাকে অতিক্রম করতে হয়েছিল। ঠিক সেই সময় ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্কের যেটাকে চরম মাত্রা বলা হয়, সেটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমরা দেখতে পেয়েছি। তারপরে যখন বাইডেন এলেন, বাইডেনের আসার পর আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে একের পর এক সম্পর্কের যে খতিয়ান, সেগুলো কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার যখন ডোনাল্ড ট্রাম্প ভোটে দাঁড়ালেন, সবচেয়ে বেশি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা ওখানে ভোটদানের অধিকার রাখেন, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একেবারে দ্বিধাহীনভাবে ভোট দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয়রা তাকে ভোট দিয়েছেন আমেরিকার মাটিতে। সুতরাং এখানে আশা করা যায় আজকে যে আন্তর্জাতিক পরিস্থিতি, আজকে যে জিও স্ট্র্যাটেজিক আমরা সমস্যাগুলোতে ভুগছি, সেখানে ডোনাল্ড ট্রাম্প এলে ভারতবর্ষের লাভ। ঠিক। আমরা যদি একটু ছোট ছোট কতগুলো বিষয়কে ধরে ধরে এগোই, সেটা প্রথমত যদি আসি যে প্রচুর সংখ্যক ভারতীয় আমেরিকাতে কেউ পড়তে যাচ্ছেন, কেউ চাকরি করতে যাচ্ছেন, কেউ এইরকম বেশ কিছু গবেষণার কাজে যাচ্ছেন। তাহলে এই যে ভিসা পাওয়া, এটা কি অনেক সহজ হবে? শর্তগুলো কি কিছুটা কমবে? বাইডেনের সময় ভিসার লাইন প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছিল এবং ভিসা পাওয়া যাচ্ছিলই না প্রায়। মানে চাকরির ভিসা তো দূরের কথা, বাইডেনের সময় আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাবে বা ছেলের সঙ্গে দেখা করতে যাবে, মেয়ের সঙ্গে দেখা করতে যাবে, বাবা মাই ভিসা পাচ্ছিল না। তবে ভিসা পলিসি এখন চেঞ্জ হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের সময় পিপল টু পিপল কন্ট্যাক্ট যেটা বা যা রিসোর্সেস আমাদের আছে বা মেধা যেটা আমরা ব্যবহার করতে পারি আন্তর্জাতিক স্তরে, সেক্ষেত্রে ভিসা পাওয়াটা কিন্তু অনেক বেশি সুবিধা হবে বলে আমার মনে হয় এই মুহূর্তে। ঠিক, কিন্তু একটা এই ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা যেটা কারণ থাকে, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এই জায়গায় একটা খটকা কিন্তু অন্যান্য বহির্বিশ্ব থেকে যারা আমেরিকায় যায়, সেটা একটা চাপের বিষয় হয়ে যায় ইউএস এর ক্ষেত্রে। এই জায়গাটায় কি কোনো রকম কোনো পরিবর্তন আসবে? হেলথ যে প্রবলেমটা আমেরিকায় আছে, সেটা দীর্ঘমেয়াদী প্রবলেম। মানে ইন্স্যুরেন্স অনেক আমেরিকানেরই ইন্স্যুরেন্স নেই সেই অর্থে, ইটস ভেরি এক্সপেন্সিভ। কিন্তু যারা নির্দিষ্ট কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন, তারা নিশ্চয়ই আশা করা যায় যে হেলথ ইন্স্যুরেন্স সে কোম্পানি তাদের করিয়ে দেবে, ব্যক্তিগত স্তরে করতে হবে না। তো ব্যক্তিগত স্তরে মেডিকেল যে ফেসিলিটিস আমেরিকায় আছে, এটা প্রচণ্ড রকমভাবে এক্সপেন্সিভ। মানে একটা রুট ক্যানেল করতে গিয়ে প্রায় 2007-এ খরচ হয়েছিল $1000, মানে সেটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে অনেকটা। তবে ট্রাম্প কোভিড টাইমে যেটা করেছিলেন, কোভিড টাইমে যে ভাবে ভ্যাকসিনাইজেশন পলিসিটা এনেছিলেন, এটা কিন্তু আমেরিকার মানুষের এইটুকু আশা আছে হেলথ পলিসি বা হেলথ প্রজেকশনে যেটার অবদান ট্রাম্পের আছে, সেটা তিনি কন্টিনিউ করবেন। এবং আশা করা যায় যে ইন্স্যুরেন্স যে হেলথের যে সমস্যা বা হেলথের যে পাবলিক হেলথের যে সমস্যা, সেটা অনেকটা কিন্তু ভারতীয়রা যদি আমেরিকায় যেতে চায় ইউএস এর জন্য, তাহলে এইরকম কোনো একটা ব্যাপার তো ছিল আগে থেকে যে হেলথ ইন্স্যুরেন্স করে তারপরে আমেরিকায় ঢুকতে হবে না। এখন পৃথিবীর যে কোনো দেশে যেতে গেলেই হেলথ ইন্স্যুরেন্স করে যেতে হয়। এটা নয় যে আমরা যাচ্ছি, মানে যখন কেউ বাইরে যায়, চার্জটা তো ইউএস এতে অনেকটা বেশি ছিল। এবং যেহেতু পোস্ট কোভিড একটা সিচুয়েশনাল চেঞ্জ তো হচ্ছে, সব দিকেই হচ্ছে। এবং আশা করা যায় যে ট্রাম্পের যে জননীতি ছিল এবং যেটা খুব বড়োভাবে ট্রাম্প সাকসেসফুল হয়েছিলেন আমেরিকার ক্ষেত্রে, এই কোভিড নীতিটার ক্ষেত্রে, আশা করা যায় ভারতের সঙ্গে সম্পর্ক, তার তো কিছু ইন্টারনাল পলিসি থাকবে এবং যারা যাবেন তারা নিশ্চয়ই হেলথ ইন্স্যুরেন্স করিয়ে যাবেন। এবং হেলথ ইন্স্যুরেন্সটা আমেরিকায় কম্পালসারি ফর ফরেনার্স, এটা তো নয় যে সেখানে গিয়ে চিকিৎসাহীন অবস্থায় সে ভুগবে। তবে সার্বিকভাবে যারা লং টার্মে যাবেন তাদের একরকমভাবে ভাবতে হবে, শর্ট টার্মে যারা যাবেন তাদের একরকমভাবে ভাবতে হবে। তবে সব মিলিয়ে আমেরিকা যাবার পথ যে প্রশস্ত হবে এবং চাকরি এবং পড়াশোনা দুই ক্ষেত্রেই প্রশস্ত হবে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। মানে এখন পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে ভারতীয় মেধা দরকারি, এটা উপায় নেই।
এবং আমেরিকা সেটা রক্ষা করেই যাবে। বাইডেনের মতন তো তার পলিসি নয়, বাইডেন যে পলিসিগুলো করেছিল সে পলিসিগুলো অস্বাভাবিক পলিসি ছিল এবং ভারত বিরোধী পলিসি ছিল, এবং ভারতকে যত রকমভাবে আক্রান্ত করা যায় সেই নীতিগুলো তিনি অবলম্বন করেছিলেন। তবে ট্রাম্প এলে ভারতের লাভ এইটুকু বলা যেতে পারে। ঠিক কিছুদিন আগে ট্রাম্প যখন জিতলেন মানে গত ডিসেম্বরে, তখনই তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে ভারতীয় যে সমস্ত পণ্যগুলো আমেরিকাতে যায় তার উপর তিনি একটা কড়া হারে ট্যাক্স বসাবেন বলে একটা হুমকি কিন্তু আগেই দিয়ে রেখেছিলেন। তাহলে ভারতবর্ষের তো ক্ষেত্রে একটু ভুরু কোচকানো ব্যাপার হতেই পারে। ট্রাম্প এগুলো বলেন, ট্রাম্প যেটা যে মেঘ গর্জায় সেটা খুব একটা বর্ষায় বলে আমার মনে হয় না। এটা মনে রাখতে হবে, ট্রাম্প একজন ব্যবসায়ী, ট্রাম্প একজন সফল ব্যবসায়ী তার, এবং একজন অভিনেতাও। মানে ট্রাম্পের জীবনীটা যদি আমরা দেখি খুব ইন্টারেস্টিং। একজন অভিনেতা যার রাজনীতিতে কোনোদিন কোনো রকম অভিজ্ঞতা ছিল না, তিনি ভাবেননি নিজে হয়তো তিনি রাজনীতিতে এইভাবে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট হয়ে যাবেন। তার বলার একটা ভঙ্গি আছে, এবং ট্রাম্প খুব রুথলেস ব্যবসায়ী। মানে সামনে যদি কিছু থাকে সেটাকে বুলডোজিং করা বা সেটাকে সরিয়ে ফেলা ট্রাম্পের ক্ষেত্রে খুব একটা অস্বাভাবিক কিছু নয়। একটু বলে রাখলো যাতে আগামী দিনে তাদের ব্যবসাগুলো করতে সুবিধে হয়। ইতিমধ্যেই তো যে ট্যারিফ বা ট্রেড গ্লোবালাইজেশনের পরে যেগুলো আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টসগুলো থাকে সেগুলো যাতে আরও স্বচ্ছভাবে হয়। ও ব্যবসা ছাড়া কিছু বোঝে না, ও রিয়েল এস্টেটে ব্যবসা করেছে, অভিনয় করেছে, ও তো রাষ্ট্র শাসন করেছে, এটা তার রিসেন্ট অভিজ্ঞতা। তবে তার ইন্টারেস্টে ট্রাম্প চিরকালই খুব মধ্যপন্থায় চলেন। ট্রাম্প যে খুব একটা যুদ্ধ চান, ইনস্টেবিলিটি চান, বা ভারতবর্ষের যে পণ্য সেটা ট্যাক্স খুব বেশি বসাবেন, আমার মনে হয় না তিনি ভারতবর্ষের সঙ্গে এই নীতিগুলো নেবেন, যেহেতু ভারতীয় ভোটাররা ওনাকে ভোট দিয়েছেন। ঠিক, এর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়। ভারতের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত ভালো, কারণ তিনি জেতার পরে আমরা দেখেছি যে তিনি অভিনন্দন বার্তা জানিয়েছেন এবং আজকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন এস জয়শঙ্কর। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এবং এই মুহূর্তে আমেরিকার সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে? দেখুন, ভারত এবং আমেরিকা যৌথভাবে অনেকগুলো প্রতিরক্ষা খাতে যুক্ত। তার মেজর যেটা বিষয় সেটা হচ্ছে কোয়াড, যেটাকে আমরা বলি হচ্ছে সিকিউরিটি অ্যালায়েন্স, যেটা ইউএস, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান, এই যে সিকিউরিটি অ্যালায়েন্স। এবং এটা হচ্ছে টু সাম এক্সটেন্ট আমরা এটাকে চায়নার বিরুদ্ধে গিয়ে বলি, যেহেতু এশিয়া প্যাসিফিক রিজন এবং একই সঙ্গে ইন্দো প্যাসিফিক রিজন, এই যে নামের যে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু মার্কিনী সাহায্যেই হচ্ছে।